কবিতা দেবে তো আমরা ঢুকো না। খেলা করবে না নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণ, রাইজিং ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। আচ্ছা, এই যে বিশ্ব বাংলা, আমাদের যে প্রাক্তন রাজ্য সরকার ছিল তার একটি ব্র্যান্ড বিশ্ব বাংলা। এই বিশ্ব বাংলাতে বিভিন্ন সেই বিশ্ব বাংলার আন্ডারে, ব্র্যান্ডের আন্ডারে বিভিন্ন কাজ রাজ্য সরকার করেছে বা করতে চেয়েছে। তার মধ্যে সব থেকে বড় যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যে শহরে, জেলায় এবং বিভিন্ন জায়গায় জায়গায় সেখানকার এই একটি বড় বলের মতন একটা বস্তু তৈরি করে তার মধ্যে একটা বড় বল লিখে প্রতিস্থাপন করে দেওয়া। এই যে পুরো বিষয়টা, এই যে জায়গায় জায়গায় একটা বল, তার মধ্যে ম্যাপ ফ্যাপ, সারা পৃথিবীর ম্যাপ, এই সমস্ত করে সেই ম্যাপের ওপরে একটা বল লিখে চাপিয়ে দেওয়া। আমাদের এই শহরের মধ্যে এই সায়েন্স সিটির কাছে দেখতে পাবেন, নিউ টাউনে দেখতে পাবেন, বহু জায়গায় দীঘায় আপনি দেখতে পাবেন যে কিভাবে সবুজ ধ্বংস করা হয়েছে এই অদ্ভুত দর্শন, এই বলটির জন্য, বলটিকে স্থাপন করার জন্য। একটা বল, তার মধ্যে নীল রং টং করা, তার সেই মাননীয়ার যে প্রিয় রং নীল সাদা, সেই রকম একটা নীল রং করে তার মধ্যে একটা লিখে সেটাকে সব জায়গায় যেখানে যেখানে উনি পেরেছেন সব জায়গায় এগুলোকে বসিয়ে দিয়েছেন। এতে লাভ কি হয়েছে? লাভ হয়েছে প্রকৃতি ধ্বংস হয়েছে, দৃশ্য দূষণ হয়েছে। এত কিছু করার পরেও উনি ক্ষান্ত হননি। উনি কি করেছেন? আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গন, আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে যে অদ্ভুত দর্শন, মানে মাইকেল অ্যাঞ্জেলো ঈর্ষা করতেন যদি তিনি থাকতেন এই সময়। মাইকেল অ্যাঞ্জেলো চাইতেন যে এইরকম একটা ভাস্কর্য, এইরকম একটা শিল্প কীর্তি তিনি যদি স্থাপন করে যেতে পারতেন। অদ্ভুত দর্শন, এটার মানে যে কি হয় আজ পর্যন্ত কিন্তু আমরা জানতে পারলাম না, বুঝতে পারলাম না। বলা হয়েছিল নাকি এই যে পা দুটি, এই পা দুটি নাকি রোনাল্ডো CR7 তার পায়ের আদলে করা হয়েছে। তার পাগুলোকে তার সেই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের আদলে করা হয়েছে। আর তার উপরে সেই কোমর থেকে কেটে গেছে সেই স্ট্রাকচার, এবং তার উপরে একটা বল, সেই একই রকম একটা বল স্থাপন করে দেওয়া হয়েছে রাদার। তো এইসবের অর্থ কি, কি হয়েছে এটা দিয়ে? এই বিশ্ব বাংলা যে এই ব্র্যান্ড বিশ্বের কটা দেশে পৌঁছেছে, এই বাংলা বিশ্বের কাছে যেভাবে পৌঁছেছে তা অত্যন্ত নক্কারজনক রূপে। এতটা নেগেটিভিটি এই ব্র্যান্ড ছড়িয়েছে, এই ব্র্যান্ডের মাধ্যমে বাংলার যে মুখচ্ছবি সেটা ছড়িয়েছে, সেটা অত্যন্ত অত্যন্ত নক্কারজনক এবং একটা ঘৃণ্য ছবি ছড়িয়েছে। তাহলে এই ব্র্যান্ডের দরকার কি? এবং তার সঙ্গে যেটা বারবার আমি বলছি, এই যে দীঘা বা অন্যান্য নানান জায়গায় যে সমস্ত এই বলগুলো স্থাপন করা হয়েছে, সেই জন্যে কিন্তু বহু গাছ, অনেক কিছু যেগুলো
পরিবেশ রক্ষার ক্ষেত্রে শহরে দূষণ অনেক বেশি হয়, আমরা সবাই জানি। সেগুলো কিন্তু ভীষণ ভীষণ দরকার ছিল। সেগুলোকে তুলে দিয়ে, সেগুলোকে কেটে দিয়ে, ছাড়খাড় করে দিয়ে ওখানে সেই কৃত্রিম ঘাস বিছানো হয়েছে, একটা বল বসিয়ে দেওয়া হয়েছে, এবং তার পাশে নানান রকম তাদের প্রচারণার কাজ চলেছে। এটা তো দলীয় প্রচারণাই হয়েছে। আচ্ছা বলুন তো, আমরা যারা অনেক দিন আগের দীঘাতে গিয়েছিলাম বা গিয়েছি, আমরা জানি, দেখেছি কিরকম ছিল দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, সেই জায়গাতে ঝাউবনে ভরা ছিল। দীঘা বলতেই আমাদের মনে কিন্তু উঠে আসতো সেই ঘন ঝাউবন, যেটা কিনা নানান মানে প্রাকৃতিক ব্যারিয়ার হিসেবে কাজ করত নানান প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে। এই যে আয়লা, ইয়াশ, মোকা, এই সমস্ত মানে ঝড় যেগুলো এসছিল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রাকৃতিক ব্যারিয়ারের কাজ করতো, যাতে ধ্বংসলীলা ঝড়ের ক্ষেত্রে অনেক কম হয় বা হতো। আজ সেই সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে, ঝাউবন সাফ করে দিয়ে, সেখানে বসে গেছে একটা বল। কি প্রয়োজন একটা পার্ক, এরকম পার্ক? এই সৌন্দর্যায়ন আমরা চেয়েছিলাম? প্রকৃতি ধ্বংস করে সৌন্দর্যায়ন আমরা চেয়েছিলাম? কোনোদিন চাইনি, কখনো চাইনি। এই সমস্ত কিছু হয়েছে ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থ পূরণ করার জন্য। দলের প্রচারণা এইটা যেন আরো বেশিভাবে এবং পার্মানেন্টলি করা যায়, সেই জন্যই কিন্তু এটা করা হয়েছিল, এবং সেটাই চলেছিল সারা রাজ্য জুড়ে। আজকে যে ছবি আপনারা দেখছেন এখানে, এটা শ্যামনগরের ছবি, একটি শ্যামনগরের ভিডিও। এখানে দেখুন এই সমস্ত বলগুলো কিন্তু তুলে দেওয়া হচ্ছে। এই ধরনের জিনিসপত্র কিন্তু আর শহরে থাকছে না, থাকবে না। বর্তমান সরকারের প্রতি আমাদের একান্ত অনুরোধ, এই ধরনের যেখানে যেখানে যা কিছু অদ্ভুত দর্শন রয়েছে সেগুলোকে সরিয়ে দিন। এগুলো দৃশ্য দূষণ ছাড়া আর কিচ্ছু নয়। ওই যে রোনাল্ডোর পা, ওই যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে যে রোনাল্ডোর পা, অদ্ভুত দর্শন, এটাকে সবার আগে ধ্বংস করুন। এটা কি? এটা আপনারা বলুন তো, অদ্ভুত। আবার তার পায়ের নিচে দেখবেন দু পায়ে দুটো বল চওড়া করে রাখা রয়েছে। এটাই বা মানে কি? আরে ফুটবল গ্রাউন্ডের সামনে আপনি একটা স্ট্যাচু করছেন, একটা দৃষ্টিনন্দন স্ট্যাচু করুন, অনেক কিছু করা যেত। আপনি লেক টাউনে একটা বিগ বেন খাড়া করে আপনি ভেবেছেন, একটা ঘড়ি টাওয়ার খাড়া করে ভেবেছেন কলকাতাকে লন্ডন বানিয়ে দেবেন, এটা একটা বিগ বেন খাড়া করে দিলেন আপনি। এটা হয় কোনোদিন? কাক কখনো ময়ূরের পুচ্ছ লাগিয়ে কখনো ময়ূর হতে পেরেছে? আমি কলকাতাকে বলছি না, আমি বলছি ওই যে বিগ বেন যে জাতীয় যে জিনিসটা করা হয়েছে, এটা কি হচ্ছে, কি হয়েছে এতদিন ধরে? লন্ডন তৈরি করতে হলে তার ইনফ্রাস্ট্রাকচার আগে লন্ডনের মতন হওয়া দরকার, যেটা এই চোর সরকারের পক্ষে কোনোদিন সম্ভব ছিল না, হতো না এটা। আর যা হওয়ার তাই হয়েছে। আজকে বর্ষাকালে একটু ইএম বাইপাস দিয়ে যাতায়াত করে দেখবেন তো, আপনি প্রাণ হাতে করে যাতায়াত করবেন। রাস্তা খানাখন্দে ভরা, স্টোন চিপস পেরিয়ে গিয়েছে, মাটি দিয়ে তৈরি হয়েছে রাস্তা, সিমেন্টের মধ্যে মাটি দেওয়া হয়েছে। যে সমস্ত ব্রিজগুলো, মানে ব্রিজ মানে যে কালভার্টস গুলো আছে, যে ছোট ছোট তলা দিয়ে খাল টাল গেছে, সেইগুলোর মধ্যে সেই সিমেন্টের কথা বলছি। ভাবতে পারবেন না কি দুর্নীতি এই সরকার করে গিয়েছে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে। যাই হোক, এই শ্যামনগরের মতন ঘটনা যেন এই সমস্ত জায়গায় চলে, হয়, এবং এই অদ্ভুত দর্শন, স্থাপত্য, কীর্তি, কলা, শিল্প, এগুলো যেন বিদায় হয়। এগুলো চোখে দেখা যাচ্ছে না, আমরা বাধ্য হয়ে আমাদের দেখতে হচ্ছিল, আমাদের বলার কোনো জায়গা ছিল না। দয়া করে বর্তমান সরকারের কাছে আমরা করজোরে রিকোয়েস্ট করছি, এই জিনিসগুলোকে হাঁটান। তাই দয়া করে এই জিনিসগুলোকে আমাদের সামনে থেকে রিমুভ করে দেওয়া হোক, এই অনুরোধ বর্তমান সরকারের কাছে আমাদের রাইজিং ইন্ডিয়ার পক্ষ থেকে রইল। এবং যত দ্রুত সম্ভব সেগুলোতে, সেই জায়গাগুলোতে, বিশেষত দীঘা বা এই মন্দারমণি বা শঙ্করপুর, এই ধরনের জায়গাগুলোতে যেখানে যেখানে বৃক্ষরোপণের প্রয়োজন, যেখানে যেখানে গাছ কেটে এই সমস্ত জিনিসগুলো করা হয়েছিল, সেখানে পুনরায় বৃক্ষরোপণ করা হোক। সেই উপকূলীয় অঞ্চলে যে সমস্ত গাছ জন্মায়, ভালো হয়, সেই সমস্ত সুন্দরী, গরান, গেওয়া, এই ধরনের গাছগুলো লাগানো হোক। ঝাউ, দীঘার যে উপকূলবর্তী অঞ্চলে, আমরা দীঘা বলতেই যে ছবিটা আমাদের সামনে ভেসে ওঠে, সেই জিনিসটা যেন আবার ফিরে আসে, সেই বিষয়গুলো যেন এই সরকার যত দ্রুত সম্ভব করে ফেলেন। এবং
তাতে কিন্তু প্রকৃতির ভারসাম্যই আরও রক্ষা হবে এবং প্রাকৃতিক সৌন্দর্যের থেকে বড় কিন্তু আর কিচ্ছু হয় না। এই মনুষ্য সৃষ্ট যে সৌন্দর্য, তথাকথিত সৌন্দর্য, এর পেছনেও স্বার্থই লুকিয়ে থাকে, যেটা আমরা এই বিগত সরকারের কাজের ক্ষেত্রে দেখেছি। সুতরাং এই জিনিসগুলো দ্রুত সামনে থেকে সরিয়ে দেওয়া হোক এবং একটা প্রকৃত প্রাকৃতিক ভারসাম্য নিয়ে আসা হোক, প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করা হোক, তার সঙ্গে যা যা কিছু উন্নয়নের কাজ সেগুলো চলতে থাকুক। উন্নয়ন চলুক, উন্নয়ন হোক, কিন্তু প্রকৃতিকে ক্ষতি না করে হোক। এটাই চাই, এটাই হোক। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আর এই যে অদ্ভুত দর্শন, যে স্থাপত্য কীর্তি, শিল্পকলা বিগত সরকারের, এই শিল্পকলা স্থাপত্য কীর্তি সম্বন্ধে আপনাদের কি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভুলবেন না রাইজিং ইন্ডিয়া চ্যানেলটিকে যথাসম্ভব বেশি সাবস্ক্রাইব করে দিতে, কারণ এই আপনারা সাবস্ক্রাইব করলে পরেই কিন্তু এই ভিডিওগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। এবং শেয়ার করে দেবেন ভিডিওটা, আর কমেন্ট তো অবশ্যই করে জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত। ভালো থাকবেন, আর অবশ্যই দেখা হচ্ছে সামনের ভিডিওয়ে। ভালো থাকবেন। জয় হিন্দ।